নুসরাত, বোন আমার, নুসরাত, নুসরাত, তুমি শহীদ হয়েছ। তুমি বেহেশতে যাবে নুসরাত। আমরা সুকাহত নুসরাত। নুসরাত, তোমার সাথে বেহেশতে দেখা হবে। তনুর দেখা হবে সেই শিশুটার যাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল। নুসরাত, আরও দেখা হবে অনেকের সাথে যারা ভিন্ন ভিন্ন সময়ে ধর্ষণের শিকার হয়ে খুন হয়েছিল। জানো নুসরাত, 2018 সালের জুলাইয়ের 17 তারিখের একটা রিপোর্ট আছে গুগলে, যাতে লেখা আছে বিগত 6 মাসে বাংলাদেশে 592 উমেনকে রেপ করা হয়েছিল। নুসরাত, তাহলে হিসাব করো তো 1971-এর পর থেকে এখন পর্যন্ত কতটা মা, কতটা মেয়ে বা কতটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। তবে নুসরাত, আমরা গর্ব করে একটা কথা বলতে পারি, আমাদের দেশের কোনো নেতার, কোনো মন্ত্রীর বা কোনো এমপির স্ত্রী সন্তানেরা ধর্ষিত হয় না। এদের থেকে আমরা অনেক নিরাপদ। নুসরাত, আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা, পার্লামেন্টের স্পিকার মহিলা, তাছাড়াও অনেক মন্ত্রী এমপি আছেন যারা মহিলা। নুসরাত, ওরা সবাই তোমার জন্য দোয়া করবে। নুসরাত, আমাদের দেশের মানুষগুলো অনেক আজব। নুসরাত, কাল হয়তো পত্রিকাতে দেখব কোনো মন্ত্রী একটি স্ট্যাটিস্টিক দিয়ে দিবেন। উনি বলে দিবেন আমাদের দেশে তো আমেরিকার চেয়ে কম রেপ হয়। নুসরাত, অনেক দুর্ভাগা আমরা, অনেক অসহায় আমরা। নুসরাত, খুনি দর্শনকারীরা সাজা হয়ে জেলে থাকলেও বাড়িতে ওদের স্ত্রীদের গর্ভে বৈধ বাচ্চা হয়। আজব আমরা। অনেক সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীরাও বিশেষ ক্ষমা পেয়ে জেল থেকে বেরিয়ে যায়। নুসরাত, বিচার পাওনি তুমি, ক্ষমা পাওনি তুমি। আমি গর্ব করে বলতে পারি আমাদের মতো নির্লজ্জ এই পৃথিবীতে বিরল। নুসরাত, নুসরাত, বোন আমার, ক্ষমা করে দিও আমায়। আমরা বড় অসহায় নুসরাত।